আমাদের সকালে ঘোষণা করে সুসজ্জিত রূপে ভগবানকে দর্শন করে। তার সঙ্গে আবার ব্রহ্ম সংগীতার গান অ্যাড করা আছে। যখন মন্দির খুলবে, মেন পূজারি অল্টারে ঢুকে ভগবানকে আয়না দেখাবে, তুমি দেখো তো তোমার সাজগোজটা ঠিক আছে কিনা, দেখো তোমার সঙ্গে অনেক লোক কিন্তু সেলফি তুলবে আজকে, দেখে না তোমার পোজ মোজ সব ঠিক আছে। আয়না দেখে না, ভগবান তো পোজ নিয়ে দাঁড়িয়ে থাকেন। এবারে আপনি ফটো তুললে আপনি আয়না দেখাবেন, ভগবান তোমার পোস্ট বাঁশিটা একটু ঠিক করো, এটা ঠিক করো। ভগবান আমরা তো সারাদিন কতবার আয়না দেখলে ভগবানকে সুন্দর করে সাজানো। তো ভগবানকে দেখে আর ভগবানের মুখের বাক্য শুনে মাধবেন্দ্র পুরীর ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। এই জন্য মন্দিরে যাবেন, কমপক্ষে মায়াপুরে বছরে তো 2-3 বার আসেন। আর আপনাদের তো এখান থেকে কাছে। আর আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রীর তো যারা যারা এজেড তাদের নাকি ফ্রি নিয়ে যাচ্ছে। কলকাতায় অনেক জায়গায় লেখা আছে, দেখেছি আমি ওই বাইপাসে চলতে গিয়ে অনেক জায়গায় লেখা আছে, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মায়াপুর ফ্রি ট্যুর নিয়ে যাচ্ছে কিনা জানি না, দেখেছি অনেক জায়গায় লেখা আছে। আর তাছাড়াও এমনি মায়াপুরে আকর্ষণ হয়ে গেছে, এখন চারিদিক থেকে বাস ছাড়ছে দেখছি। আপনার নন্দীগ্রাম থেকে একটা বাস আসছে, ভুবনেশ্বর থেকে আসছে, আজকে দেখলাম একটা মেদিনীপুর থেকে বাস আসছে, কলকাতা থেকে 3খানা, হলদিয়া থেকে একটা, কালনা থেকে একটা আসছে, দুর্গাপুর থেকে, চারিদিক থেকে এখন লোক, আর পুরো একদম ভর্তি হয়ে লোক আসছে। আসেন, আর আপনারা তো সকালে গিয়ে বিকালে ফিরে আসতেও পারেন, এসি বাস, নর্মাল বাস, ট্রেন সব সুবিধা। ভগবানকে দর্শন করে মনের ভিতরে যত দুঃখ শোক শান্তি ফ্রেশ হয়ে চলে আসবেন একদম। আরো ভালো হয় দর্শন করে গঙ্গাতে ডুব দিয়ে যা কালিমা টালিমা আছে গঙ্গাতে ছেড়ে ঘরে চলে আসবে। এমনি শাস্ত্রে আছে না, অধরম মধুরম বদনাম মধুরম, ভগবান সবকিছুই মধুর, তার দর্শন, তার মুখমণ্ডল, তার গমন, তার চলন। তো মাধবেন্দ্রপুরী দেখে তার ভোগ ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। তো মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করছেন, পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কে মতে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করছেন, এই বালক তুমি কে, কোথায় থাকো, আর আমি যে কিছু খাইনি উপবাস আছি তুমি কি করে জানলে? 3টা প্রশ্ন কিন্তু, কে তুমি, কোথায় তোমার বাস, কি করে জানলে আমি উপবাস করে আছি, 3টা প্রশ্ন। ভগবান উত্তর দিচ্ছেন কিন্তু, বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমি হচ্ছে গোপ জাতি, গোপ বালক, এই গ্রামে থাকি, পাশের গ্রামে, কিন্তু আমার গ্রামের একটা নিয়ম আছে। কি নিয়ম? আমার গ্রামে কেউ উপবাস থাকে না, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। আমার গ্রামের নিয়ম হচ্ছে কেউ দুধ মেঘে খায়, কেউ অন্ন মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়। আমারও বৃন্দাবন পরিক্রমা করতে গেলে করি, বাড়ি বাড়ি একটু রুটি মেঘে খাওয়ার অভ্যাসটা আছে। তো আমার গ্রামে কেউ অন্ন মেঘে খায়, কেউ দুধ, কেউ রুটি, আর যে মেঘে না খায় আমি নিয়ে তাকে খাওয়াই, তাই আমি এসছি তোমার কাছে। তা আমরা কমপক্ষে হিন্দু লোকের একটু বিশ্বাস করে এই কথার উপরে। ভগবান স্বয়ং বলছে, আমাদের তো যারা গীতা ভাগবতম পড়ে না, নিজেকে হিন্দু বলে দাবি করে, তারা কথায় কথায় বলে, যদি বলুন একটু ধর্ম করুন দাদা, অনেক বয়স হয়ে গেল, ধর্ম করলে পেট ভরবে,
হরিনাম করলে ভাত জুটবা, বলে না? ভগবান এখানে বলছেন আমি জুটাবো, আমি খাওয়াবো। অযাচক জনে আমি দিয়ে তো আহার, যে কোথাও মেঘে খায় না তাকে আমি খাওয়াই। এবারে আরেকটা কথা হচ্ছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি হয়তো বলবেন মহারাজ ব্যাসাসনে বসে তো অনেক কথা বলা যায়, বাস্তব চিত্রটা কিন্তু আলাদা। বিশ্বাসে তো দুটো প্রশ্নের উত্তর হয়েছে মনে হয়, তিনটা প্রশ্ন ছিল মাধবেন্দ্রপুরী। প্রথম প্রশ্ন ছিল কে তুমি, দ্বিতীয়টা কোথায় তোমার বাড়ি, কোথায় বাস, তৃতীয়টা তুমি কি করে জানলে যে আমি উপবাস করে আছি। দুটো প্রশ্ন উত্তর হয়ে গেছে। আমি হচ্ছে গোপ জাতি, ওই গ্রামে থাকি। এবারে কি করে জানলো উপবাস, ওইটা সম্বন্ধে বলছেন। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দুইয়া আমারে পাঠাইল। আমাদের গ্রামের মেয়েরা জল আনতে যাচ্ছিল, তোমাকে দেখে গেছে, তখন থেকে হরিনাম করছে, তারাই আমার হাতে দুধ দিয়ে পাঠিয়েছে। এবারে বেশি কথা বললে কিন্তু ভগবান ভক্তের কাছে ধরা পড়ে যাবে, তাড়াতাড়ি পালাতে চাইছেন। গোদাহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। দুধ দুইতে যেতে হবে, আমি তাড়াতাড়ি যাই, হ্যাঁ টাটা বাই বাই, যাই, পরে এসে আমি ভাণ্ডটা নিয়ে যাব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। এই বলে সে বালক নাচতে নাচতে চলে গেল। আর মাধবেন্দ্রপুরী মানে অপলক দৃষ্টিতে তাকিয়েছেন, কি সুন্দর হাঁটছে বাচ্চাটা, যাচ্ছে। যখন একদম চোখের আড়াল চলে গেলেন, তখন দুধ পান করে দুগ্ধ ভাণ্ড ধুয়ে রাখলেন। দুগ্ধ পান করি ভাণ্ড ধইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আইল। দুধ পান করে ভাণ্ডটা ধুয়ে গোবিন্দ কুণ্ডে ধুয়ে রেখেছেন, আর ওই রাস্তার দিকে তাকিয়ে আছে যে রাস্তা দিয়ে বালকটা গেছে। কিন্তু বাটো দেখে, বাটো দেখে মানে এটা উড়িয়া ভাষা, বাটো, হ্যাঁ না বেঁকে গেছে না, বাটো বাটো মানে রাস্তা। কৌ বাটরে যাবে রে, কোন রাস্তায় তুমি যাবে। তো রথযাত্রার সময় একটা গান পুরীতে গায়, বাটো ছাড়ো বাটো ছাড়ো আসুছি কালিয়া ননা, রাস্তা ছেড়ে দাও, আমাদের কালো জামাই আসছে, রাস্তা ছাড়ো, রাস্তা সব রাস্তা, বাটো ছাড়ো বাটো ছাড়ো আসুছি কালিয়া ননা, বাটো। তো ওই রাস্তার দিকে তাকিয়ে জব করছেন, কিন্তু বালক আর সারা রাত বসে জপ করছে। বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি লয়। সারা রাত নাম জপ করছে, ঘুম আসছে না। আমাদের তো রাত্রে কেন, এখনই মালা ধরলে ঘুম এসে যাবে, তারপরে আবার ঠান্ডার বাজার, কি যে বলবো, ঘুমটা যা হবে না। তারপরে এসি লাগানো আছে, এটা তো ঘুম আরো জমবে। সারাদিন পরিশ্রম করে আসার পরে যখন এসিতে বসায় না, আরাম। কিন্তু উনার ঘুম আসেনি। কেন ঘুম আসছে না? আমাদের যদি আপনার সামনে রাজভোগের থালি থাকে, ঘুম আসবে তো নাকি? আসবে না? না, এখন ঘুম লাগছে, পরে খাওয়া আসবে, ঘুম আসবে না? না, যারা যারা কি বলে, ধনী লোক ধনে আসক্ত, কামী লোক কামে আসক্ত, যারা ভক্তির লোক নাম 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 নামে আসক্ত, ঘুমের কোনো ভালাই নেই। নাম করতে করতে আনন্দাম বুধি বর্ধনম, ঘুম নেই। কিন্তু ভগবান চিন্তা করছে, এটা ঘুম না এলে আমার কাজটা হবে না, তো
তাই ভগবান একটু তন্দ্রা দিয়ে, তন্দ্রা মানে ঝিমুনি, তন্দ্রা, শেষ রাত্রে একটু তন্দ্রা। এই তন্দ্রার ভিতরে স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতে। সেই বালকটা মাধবেন্দ্রপুরে হাত ধরে একটা কুঞ্জের কাছে নিয়ে গেছে। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রহি, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। মাধবেন্দ্রপুরী, এই কুঞ্জে আমি কত দিন ধরে পড়ে আছি, আমার উপর দিয়ে শীত বর্ষা খরা রৌদ্র সব চলছে। গ্রামের লোক আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরি রাখো রাখো ভালো মতে, এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে শ্রী অঙ্গমার্জন। তো তুমি এখান থেকে আমাকে উদ্ধার করে একটা মন্দির বানিয়ে তুমি পূজা শুরু করো। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। কতদিন ধরে অপেক্ষা করি আছে জানো, মাধবেন্দ্র পুরী আসবে আর আমার সেবা করবে। তোমার প্রেম বসে আমি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে। তো আমি এখানে আমার বড় মন্দির ছিল, এক সময় ম্লেচ্ছর আক্রমণে আমার পূজারীরা মন্দির থেকে বের করে জঙ্গলে লুকিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে, ততদিন থেকে পড়ে আছি, অপেক্ষা করছি মাধবেন্দ্রপুরী আসবে আর আমার সেবা করবে। তুমি আমাকে উদ্ধার করো। যদি ভগবান আপনাকে এরকম বলে স্বপ্নে, তোমার বাড়ির পাশে আমি পড়ে আছি, আমাকে উদ্ধার করে সেবা করো, আপনার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। মাধবেন্দ্রপুরে দুঃখ হয়েছে, শ্লোকে লিখছেন, এত বলি সে বালক অন্তর্ধান হইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। শ্রীকৃষ্ণকে দেখিনি মই নারী চিরিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। হাউ হাউ করে কান্না করছে। সেই কৃষ্ণ আমার সামনে এসছিলেন, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। কি দুর্ভাগ্য আমার, আমার সামনে এসেছিলেন, আমাকেই দুধ দিয়ে গেছেন, আমি চিনতে পারিনি। অনেক রোদন করি কইল ধীর, আজ্ঞা পালন মাগি হইলা সুস্থির। অনেকক্ষণ কান্না করে তারপরে নিজে স্থির হলেন। কেন? এখন ভগবান যেটা বলেছেন আমাকে সেটা করতে হবে। কি বলেছেন? এখান থেকে উদ্ধার করে আমার সেবা শুরু করো। তা আপনাকে স্বপ্ন দিয়েছেন ঠাকুর, আপনি গ্রামে গিয়ে বলবেন, এই শোনো সবাই, এখানে আমার ঘরের কোনায় ঠাকুর আছেন, সবাই চলো জঙ্গল থেকে ঠাকুরকে উদ্ধার করি। লোকে বিশ্বাস করবে করবে না কোনটা? কিছু করবে, কিছু করবে না। কিছু লোক করবে, হ্যাঁ ঠাকুরটা, এই লোকটা ভক্ত হতে পারে। আবার কিছু লোক মনে করবে পাগল একটা, হ্যাঁ ঠাকুর স্বপ্ন দিয়েছে, সব ভাবুক সব। তো যাই হোক, কিছু লোক তারা আসছেন, অনেক বড় আছে, আমি ছেড়ে ছেড়ে পড়বো, হ্যাঁ না হলে তো ঘরে গিয়ে পড়বেন না, তাই না? তো গ্রামের লোক কোদাল কোড়ালি নিয়ে সব এসছেন, দিয়ে আবার কিছু লোক মজা করে দেখা যাক এই বুড়োটা কি বলছে, একটু দেখি তো, চলো দেখি ঠাকুর। তো গিয়ে একটু অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কোদালি সহ দ্বার করিতে, শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে পূরিত। তো
একটু জঙ্গল পরিষ্কার করতে ঠাকুর বেরিয়েছে, আর ঠাকুরকে দেখে সবাই আনন্দে হরিধ্বনি করছে, হরি বল। কিন্তু এবারে ঠাকুরকে মাটি বা ঘাসটা সরিয়ে তুলবেন, এত ভারী ঠাকুর তোলা যাচ্ছে না। যেই মাধবেন্দ্রপুরী হাত লাগিয়েছেন, ঠাকুর হালকা হয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। পর্বত উপরি পুরী ঠাকুর লইয়া, গিরি গোবর্ধনের উপরে ঠাকুরকে নিয়ে গেলেন। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, এক বড় পাথর পৃষ্ঠে অবলম্বন দিল, পাথরের উপরে ঠাকুরকে দাঁড় করালেন, আর পিছে একটা পাথর অবলম্বন ঠেকা দিলেন, আর দুই দিকে দুটো পাথর খাড়া করেছেন, উপরে একটা পাথর ছাউনি দিয়েছেন, মন্দির হয়ে গেল। একাই ঠাকুর আবিষ্কার করলেন, একাই মন্দির বানিয়ে ফেলেন। আমাদের তো মায়াপুরের মন্দির সেই 2010 সালে শুরু হয়েছে কাজ, 10-10 পাইল শুরু হয়ে, আর হয়ে গেল 26 নাকি 28 খুলবে। মাধবেন্দ্রপুরীর কৃপা হলে 5 মিনিটে মন্দির হয়ে গেছে, মন্দির বানিয়েছে। আরে ভগবান যেই প্রকাশিত হয়েছেন, সারা গ্রামে খবর হয়ে গেছে, সবাই দৌড়ে দৌড়ে আসে, খালি হাতে আসছে না, কিন্তু ঠাকুরের কাছে কেউ খালি হাতে যায় না, আমরা শুধু যাই খালি হাতে। আর খালি ঠাকুরকে দেখে মনে পড়ে, আরে ঠাকুরে তো সেজে দাঁড়িয়ে, খালি হাতে আসা তো ঠিক হলো না। ঠিক আছে, মানি পাঁচটা খুলে একটা ছোট বাজা, ও চলো। কিন্তু গ্রামের লোক আসছে, গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দে কুণ্ডের জল আনিল ছানিয়া। সব বাড়ি থেকে, যার বাড়িতে দুধ, দই, ঘি, কার বাড়িতে কলা, সন্দেশ। এবারে কুম্ভকার বাড়িতে যত মাটির পাত্র ছিল, সে সব নিয়ে হাজির। দিয়ে ভগবানের স্নান, মহা অভিষেক শুরু হলো। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহা স্নান করাইল শতঘট দিয়া। মহাস্নান আপনারা দেখেছেন তো, নরসিংহদেবের স্নান, যারা টিভিতে দেখেছেন, মায়াপুর টিভিতে কিরকম স্নান করানো হয়েছে দেখেছেন? 4:30 থেকে রাত্রি 8:15 পর্যন্ত। একটা আইটেম বলি কত দিয়েছে, শুধু মধু দেওয়া হয়েছে 300 কিলো, শুধু মধু ছিল। একজন লোক দান করেছিল, আমি জিজ্ঞেস করলাম সব ব্যবহার করবো? হ্যাঁ, কি করবো, দিয়েছে, ঢালি ভগবানের। 500 লিটার দুধ ঢেলেছে। হয়তো লোকে জিজ্ঞাসা করবে যারা ভক্ত নয়, এই পাথরের উপরে এত কিছু ঢালে কেন? এগুলো তো লোককে দিলে খেত, অনেক উপকার হইতো। এগুলো শাস্ত্রে আছে, কিন্তু মহাস্নান ভগবানের। এমনি ভগবানকে ভক্তি করার 64টা অঙ্গের মধ্যে একটা হচ্ছে আড়ম্বর সহকারে ভগবানের উৎসব পালন করা। উৎসবে তো আমরা শুধু দুর্গা পূজার উৎসবে 5 দিন 6 দিনের 6টা সেট কাপড় কিনবো,